রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ, আন্তর্জাতিকতাবাদ এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে তিনি তার মানবতাবাদকে কীরকমভাবে আলোচনা করেছিলেন, আজকের আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন। বাঙালির সকলের মনে তিনি ছিলেন কবি এবং তিনি কবিতা, সাহিত্যকর্ম, জীবন দর্শন, চিন্তা চেতনা সব কিছুর মধ্যে কিন্তু সত্যিকারের একটা বাঙালিদের অনুপ্রেরণা দিয়েছিলেন। তিনি সকলের কাছে তিনি প্রিয় বাঙালিদের কবি ছিলেন, তিনি সকলের কাছে কবি ছিলেন এবং তার চিন্তাধারা, মতাদর্শ ছিল সম্পূর্ণভাবে একটা আন্তর্জাতিক মানের। তার বাংলা ভাষা, সাহিত্য, প্রতিভা সব কিছু নিয়ে কিন্তু একাধারে তিনি ছিলেন ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার, কথাশিল্পী, ছোট গল্পকার, সুরকার, চিত্রশিল্পী, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং দার্শনিক রবীন্দ্রনাথের সেটাও কিন্তু বলা চলবে। কিন্তু দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকেও তার কিন্তু অনেক মতামত ছিল। সুতরাং একাধারে বোঝা যাচ্ছে যে রবীন্দ্রনাথের একটা পরিপূর্ণ দিক ছিল। তিনি যেগুলো নিয়ে বর্ণনা করেছেন, যেগুলো নিয়ে কথা বলেছেন, তিনি কিন্তু একটা পরিপূর্ণভাবে এবং প্রত্যেকের মানুষের মনের মধ্যে গেঁথে গিয়েছেন এবং তিনি যে যুগান্তকারী যে আলোচনাগুলো করেছেন সেগুলো কিন্তু এখনও পর্যন্ত সকলের মনে বিদ্যমান রয়েছে। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, গদ্য সংকলন তাঁর জীবনদশায় ও মৃত্যুর পর প্রকাশিত হয়েছে। কবিগুরু বাঙালির হাজার বছরের ঐতিহ্যলালিত দর্শন ও বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে তিনি মর্যাদার সঙ্গে অধিষ্ঠিত করতে পেরেছেন। তিনি প্রথম দেখা যাচ্ছে যে এশীয় হিসাবে 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি পুরস্কার লাভ করেছিলেন, যেটা সকলেই জানেন যে তিনি গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এছাড়া কবিগুরু দার্শনিক চিন্তায় তার বাংলার যে জলবায়ু, মাটি, তার কিন্তু তার আচরণের মধ্যে, কথার মধ্যে এবং লেখনীর মধ্যে সেগুলো কিন্তু বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে। কবিগুরুর ঐশ্বর্যমণ্ডিত সুবিশাল সাহিত্য ভাণ্ডারে প্রকৃতি প্রেম, মানব প্রেম, স্বদেশ প্রেম এবং সৌন্দর্য দর্শন, এছাড়া চিত্ররূপময়তা, অধ্যাত্ম চেতনা, ইতিহাস চেতনা, দর্শন, ভাবভাষা, ছন্দের যে বহুমাত্রিকতার পরিচয় তিনি সব কিছুর মধ্য দিয়ে গিয়েছেন। রবীন্দ্রনাথ ছিলেন দার্শনিক কবি। কবিগুরুর দর্শন ছিল মানব মুক্তির দর্শন। তিনি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রচার করছেন মানব মুক্তির দর্শন। রবি ঠাকুর বিশ্বাস করতেন বিশ্ব মানবতায়। রবীন্দ্রনাথের মানবতাবাদ এবং বিশ্ব মৈত্রীবোধ তার সঙ্গে একটা অঙ্গাঙ্গিভাবে পরস্পর সম্পর্কযুক্ত। মানবতাবাদ একটা দার্শনিক মতবাদ যা মানুষকে কেন্দ্র করে গড়ে ওঠে। রবীন্দ্রনাথের মানবতাবাদের মূলে রয়েছে মানবিকতা ও মানব কল্যাণ এবং মানব মুক্তি। সমস্ত কিছু তিনি মানুষের জন্য তিনি করে গেছেন। রবীন্দ্র দর্শনের একটা মৌলিক দিক রয়েছে, সেটা হলো মনুষ্যত্ব দিক। জাত, ধর্ম, গোত্র নির্বিশেষে সব মানুষের প্রতি ভালোবাসা, প্রেম, নিজেকে পরার্থে বিলিয়ে দেওয়া, শুধু নিজের জন্য যে করব সেটা নয়, সব পরার্থের জন্য বিলিয়ে দেওয়া, সব কিছুর জন্য নিজেকে বিসর্জন দেওয়া, আমি যতটুকু পারবো আমার আন্তরিকতার সঙ্গে সেই কাজটা করব, সেই ধরনের কিন্তু চিন্তাধারা, দার্শনিক চিন্তাধারা তার কিন্তু আলোচনা, তার যে লেখনী সেটার মধ্য দিয়ে সবসময় প্রকাশিত হয়েছে। যা কিছুই আলোচনা করা হোক না কেন সব কিছুই কিন্তু মানুষকে নিয়ে গঠিত। মানুষ ছাড়া কিন্তু কোনো কিছু হতে পারে না। এই জগতে যা কিছু রয়েছে মানুষই সৃষ্টি করেছে এবং মানুষ, এই যে বিশ্বজগৎ, পরলৌকিক জগৎ, সত্য ধর্ম, যা কিছু আমরা যখন যা কিছুই আলোচনা করব সেখানে কিন্তু মানুষের অস্তিত্বকে স্বীকার করতে হবে। মানুষের অস্তিত্বকে অস্বীকার করে কিন্তু কোনো কিছুই করা যাবে না। রবীন্দ্রনাথ তার মানুষের ধর্ম নামক গ্রন্থে তিনি বলেছেন যে ধর্ম মানেই মনুষ্যত্ব। যেমন আগুনের ধর্ম অগ্নিত্ব, পশুর ধর্ম পশুত্ব, তেমনি মানুষের ধর্ম হলো মনুষ্যত্ব এবং পরিপূর্ণতা। তাই মূলত মানুষকে কেন্দ্র করেই তিনি রবীন্দ্র দর্শন আলোচনা করেছিলেন। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে রবীন্দ্র দর্শনে যেটা লেখা হয়েছে সেটা কিন্তু মানুষকে নিয়ে এবং মানবতার খাতিরে সমস্ত কিছু কাজকর্ম করে যাওয়া, মানুষের জন্য করা, সেটাই ছিল রবীন্দ্র দর্শনের মূল আলোচনা। তার চিন্তা চেতনায় ছিল শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মুক্ত চিন্তা, মানব মুক্তির আশ্বাস,
রবি ঠাকুরের ভাষায় মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে সে মানুষ, মানুষ সর্বদেশের এবং সর্বকালের। তার শক্তি, সাম্য, মানবতার কবি রবীন্দ্রনাথ ছিল মানুষের প্রতি অগাধ শ্রদ্ধা এবং বিশ্বাস। সভ্যতার সংকট প্রবন্ধে তিনি বলেছিলেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। সুতরাং তিনি মানুষের প্রতি যে অগাধ বিশ্বাস করতেন এবং মানুষ মানুষের জন্য কর্ম করবে, এটা কিন্তু তার লেখনীর মধ্য দিয়ে প্রচার পেয়েছে। দর্শনের দৃষ্টিভঙ্গি থেকে রবীন্দ্রনাথকে ব্যাখ্যা করলে বোঝা যায় যে তিনি কতটা উদার ছিলেন এবং তিনি কতটা সমাজ সচেতন ছিলেন এবং তিনি কতটা সমাজের জন্য করতেন, সেগুলো কিন্তু দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে পরিষ্কারভাবে বোঝা যায়। রবীন্দ্রনাথ আমাদের অন্ধকার দূর করে আলোর পথে, জ্ঞানের পথে চলার একটা উৎস। রবীন্দ্রনাথ আরও বলেছেন, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজলোকে সত্য সুন্দর। তিনি সত্য সুন্দর কল্যাণের পথে তিনি চলতেন এবং তিনি একটা ভালো সুন্দর পথে চলার এবং সুন্দরভাবে অনুপ্রেরণা সকলকে যোগাতেন এবং বাঙালি মনকে তিনি একটা বিশ্ব মানে একটা প্রতিষ্ঠিত করেছিলেন তার আলোচনার মধ্য দিয়ে। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তার যে লেখনীটা ছিল, তার সেই লেখনীর মধ্য দিয়ে তিনি কিন্তু বাঙালিকে সারা বিশ্বের প্রান্তে ছড়িয়ে দিয়েছিলেন। মানুষের ওপর প্রগাঢ় বিশ্বাস, আস্থা রবীন্দ্র সাহিত্য ও রবীন্দ্র মনের মূল ভিত্তি। তাই রবীন্দ্রনাথের চিন্তায় ও লেখায় মানবতাবাদী ভাবধারণার একটা উজ্জ্বল প্রকাশ দেখা যায়, লক্ষ্য করা যায়। তাতে প্রাচ্য মানবতাবাদ যেমন রয়েছে, আবার তেমনি পাশ্চাত্য মানবতাবাদেরও অনেক কিছু লক্ষ্য করা যায় তার এই মানবতাবাদের আলোচনার মধ্য দিয়ে। রবীন্দ্রনাথের চেতনায় যে উপনিষদের প্রভাব পড়েছিল তাতে সন্দেহ নেই। রবীন্দ্রনাথ ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে গিয়েছিলেন। আধুনিক কালে মানবতাবাদ বলতে আমরা পাশ্চাত্য যে হিউম্যানিজমকে বুঝি। 14 থেকে 16 শতকে ইউরোপে যে রেনেসাঁস হয় তখন তা ভাষাদর্শগতভাবে আন্দোলনের রূপ নেয়। এর মূল কথা হলো মানুষের মর্যাদাকে সবার উপর স্থান দেওয়া। মানুষকে অস্বীকার করে কোনো কিছু করা যাবে না। মানুষের কল্যাণ, তার সার্বিক বিকাশ, মানুষের সামাজিক জীবনের উপযোগী অনুকূল পরিবেশ করে তোলা ইত্যাদির উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। ধর্মীয় গোঁড়ামির ঊর্ধ্বে মানুষকে তিনি ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব স্বীকার করেছিলেন। মানুষের এটা জাগতিক প্রয়োজনীয়তা ও আকাঙ্ক্ষা মেটানোর জন্য মানুষের অধিকারকে তিনি সমর্থন করেন, ধর্মের চোখে নয়। মানুষকে জ্ঞান, বুদ্ধি, যুক্তি দিয়ে সব কিছু বিচার বিশ্লেষণ করতে হবে। যেসব ধর্মীয় গোঁড়ামি ছিল তিনি কিন্তু সেগুলো কখনোই গুরুত্ব দেননি। তিনি সবসময় বলেছিলেন যে বিচার বুদ্ধি, জ্ঞান, আধ্যাত্মিক সব দিক থেকে কিন্তু আলোচনা করে যুক্তির মাধ্যমে তারপরে আমাকে কিন্তু একটা সিদ্ধান্তে আসতে হবে। কোনো রকম গোঁড়ামি, কুসংস্কার এইগুলোকে কখনো মানা যাবে না। তিনি গোঁড়ামি, কুসংস্কারকে তিনি এগুলোকে তিনি পিছনে ফেলে রেখে তিনি আধুনিকতার মধ্য দিয়ে মানবতাবাদকে, তিনি আধ্যাত্মিকতাবাদকে তিনি আন্তর্জাতিক মানে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। রবীন্দ্রনাথ তিনি ঈশ্বরকেও বিশ্বাস করতেন, আবার তিনি মানুষকেও বিশ্বাস করতেন। তার মতে মানুষই নিজের চিন্তা, কর্ম ও জ্ঞানের শক্তি কাজে লাগিয়ে নিজেকে রক্ষা করছে এবং দেখা যাচ্ছে মানব বিশ্বাসের রেনেসাঁস ধর্মী ঐতিহ্যকে তিনি তার সাহিত্যকর্মে এগিয়ে নিয়ে গেছেন। এদিক দিয়ে তিনি পরিপূর্ণভাবে জীবনবাদী। তার রচনা মানবের জয়গানে মুখর, মানব জীবনের সব বদ্ধ দুয়ার ভেঙে ফেলার প্রেরণা দেওয়ার মূর্ত হয়ে উঠেছেন। তিনি যেগুলো পুরনো যে গোঁড়ামিগুলো ছিল তিনি কিন্তু সেগুলোকে এড়িয়ে গিয়ে তিনি মানবতাবাদকে সামনে নিয়ে আগিয়ে গিয়েছেন। ছোট গল্পের মধ্য দিয়েও কিন্তু সেই তার মানবতার পরিচয় রূপগুলো ফুটে ওঠে। কাবলিওয়ালা যে গল্পটা রয়েছে রবীন্দ্রনাথের বিশ্ব মানবিক চেতনার একটা প্রতিফলন ঘটেছে ওইখানে। এতে বৃহত্তর মানবতার সুর ধ্বনিত হয়েছে। এখানে তিনি স্নেহ মমতাকে সার্বজনীনত্ব মণ্ডিত করে তিনি দেখিয়েছেন। তারপরে মানবতার মৌল সম্পর্কের কেন্দ্রটি জাতি, ধর্ম ও দেশকালের ঊর্ধ্বে। সুতরাং বোঝা যাচ্ছে সব কিছু তিনি বাধা বিপত্তি তিনি অতিক্রম করে তিনি তার মানবতাবাদকে দেশকালের ঊর্ধ্বে সব কিছুর মূলে তিনি একটা সার্বজনীনতা তিনি সেটাকেও তিনি দেখিয়ে গিয়েছেন। তিনি বিভিন্ন রকম ছোট গল্প রচনা করেছিলেন। দেনা পাওনা, ঠাকুরদা, পণ রক্ষা, হৈমন্তী, অপরাজিতা, এই সকল বিভিন্ন রকম গ্রন্থে গল্পে দেখা যাচ্ছে যে তার যে মানবতাবাদ রয়েছে সেগুলো তিনি গল্পের মধ্য দিয়ে তিনি কিন্তু তার রূপটা পরিচয় দিয়েছিলেন সকলের কাছে।
মানুষের অস্তিত্বের বিকাশ, জীবনের বিকাশ এবং তার চিন্তাভাবনার মধ্যে দিয়ে, সব কিছুর মধ্য দিয়ে, গল্পের মধ্য দিয়ে সেগুলো প্রকাশিত হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যেত যে জমিদার এবং যে সমাজের যে যাদের যে নিচু যারা রয়েছে তাদের মধ্যে যে একটা বিভেদ রয়েছে, সেই বিভেদের বিরুদ্ধে কিন্তু তিনি কিন্তু জুলুম জানিয়েছিলেন। এবং তিনি যে জমিদার এবং নায়েবদের মধ্যে যে কতগুলো কুসংস্কার থাকতো, কুকর্ম থাকতো, সেগুলোর বিরুদ্ধেও তিনি জেহাদ ঘোষণা করেছিলেন। এবং সবসময় জমিদারেরা সবসময় ঠকিয়ে যাবে, আর সবসময় যারা নিচু রয়েছে তাদের থেকে সবসময় নিয়ে যাবে, জোর করে জুলুম করে যাবে, অন্যায় করে যাবে, এগুলোর বিরুদ্ধেও তিনি কিন্তু জেহাদ ঘোষণা করেছিলেন। ইংরেজ শাসকেরা যেভাবে অত্যাচার করত সেগুলো কিন্তু তিনি একেবারেই পছন্দ করতেন না। এছাড়া বর্ণভেদ, ধর্মহীনতা, বিভিন্ন সব কিছুর ঊর্ধ্বে তিনি মানুষের মহিমাকে বড় করে দেখিয়েছেন। সুতরাং মনুষ্যত্ব বোধ যেখানে রয়েছে সেখানে কিন্তু এইসব ভেদাভেদ যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তিনি কখনোই অ্যাকসেপ্ট করতে পারেননি। রবীন্দ্রনাথ ঠাকুরে দেখা যায় যে ভারতীয় সাহিত্যের পাণ্ডিত্যের বহুমুখী ব্যক্তিত্ব। তাকে ঋষি, কবি, গুরুদেব, দার্শনিক সব কিছুভাবে বিচার করা হয়ে থাকে। তিনি ছিলেন বহুমাত্রিক ব্যক্তিত্ব। তার যে অন্তর্নিহিত যে তার যে জ্ঞান এবং তার যে গরিমা ছিল সেগুলো কিন্তু তার লেখনীর মধ্য দিয়ে এবং তার আলোচনার মধ্য দিয়ে, তার আচরণের মধ্য দিয়ে কিন্তু মানুষের প্রতি ভালোবাসার মধ্য দিয়ে কিন্তু সেগুলো পরিষ্কারভাবে পরিস্ফুট হয়। মানবতাবাদী হিসাবে তিনি কীরকম ছিলেন? মানবতাবাদ বলতে ঐশ্বরিক বা অতিপ্রাকৃত বিষয়ের পরিবর্তে মানুষের জন্য প্রধান গুরুত্বযুক্ত চিন্তার একটা যুক্তিবাদী ব্যবস্থাকে বোঝাচ্ছে। মানবতাবাদ ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে মানুষের মূল্য এবং সংস্থার উপর জোর দিচ্ছে। সুতরাং মানুষের মূল্যটাকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং মানুষ যেগুলো করছে সেগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেগুলো ভালো কাজ হবে, সমাজের দশের মঙ্গল হবে, সকলের মঙ্গল হবে, সেই ধরনের যে মানবতামূলক কাজ সেইগুলোকে সেখানে বলা হচ্ছে যে মানবতামূলক কাজ। এবং সেই কাজগুলো যদি করা হয় তাহলে দেখা যাবে যে সকলেরই ভালো হবে এবং সেই যে সকলের ভালো হবে সেই ধরনের মানবতামূলক কাজকে তিনি বিশেষভাবে গুরুত্ব দিতেন। রবীন্দ্রনাথ ছিলেন একজন মানবতাবাদী, প্রেম, সহানুভূতি এবং সহযোগিতার প্রবর্তক। তার মানবতাবাদ ছিল আধ্যাত্মিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তার সার্বজনীন মানবতাবাদ তার আন্তঃব্যক্তিক যে সম্পর্কের ধারণার মাধ্যমে প্রকাশ পেয়েছিল। তিনি মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা, তার যে ঘনিষ্ঠ তিনি যে আলোচনা করতেন, তার যে অনুভূতি, তার যে লেখনী, সেগুলোর মধ্য দিয়ে কিন্তু মাঝে মধ্যেই প্রকাশ পেত, প্রায় সবসময়ই প্রকাশ পেত সেগুলো বলা চলে। তিনি সবসময় দেখা যেত যে তিনি অপরিচিত কিংবা অচেনা নন, আমরা তার বন্ধু এবং আত্মীয়। তিনি জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের বিপরীতে সর্বজনীনতার উচ্চ যে আদর্শ রয়েছে সেগুলোর পক্ষে ছিলেন, যা তিনি মনে করতেন যে মানবজাতির একতা এবং সীমাবিহীন বিশ্বের উচ্চ আদর্শকে সংকুচিত করছে। সুতরাং দেখা যাচ্ছে যেগুলো কোনো রকম ক্ষতি করছে, যেগুলো মানব আচরণের বিরুদ্ধে যাচ্ছে, কিংবা যেগুলো হয়তো কোনো রকম আন্তর্জাতিক মানের না হতে পারে, যে সকল আচরণগুলো, কিংবা হয়তো বর্ণ বৈষম্য, ভেদাভেদ, এগুলোকে কিন্তু তিনি কখনোই অ্যাকসেপ্ট করছিলেন না। আন্তর্জাতিকতাবাদ এবং মানবতাবাদ সম্পর্কে তার একটা ধারণা রয়েছে। নাম্বার 1, রবীন্দ্রনাথের মানবতাবাদ তাকে সার্বজনীনতা ও আন্তর্জাতিকতার দিকে নিয়ে যায়। নাম্বার 2, রবীন্দ্রনাথের আন্তর্জাতিকতাবাদ ছিল মূলত জাতীয়তাবাদ ও দেশপ্রেমের সংকীর্ণ সংজ্ঞায়িত ধারণার সমালোচনা। তিনি জাতীয়তাবাদের নিন্দা করেছিলেন। এটিকে তিনি মানবতার সবচেয়ে বড় সমস্যা বলে তিনি মনে করতেন। নাম্বার 3, তার আন্তর্জাতিকতাবাদ অনুসারে তারা যে দেশ বা জাতিরই হোক না কেন সকল মানুষকে সমানভাবে বিবেচনা করতে হবে। তিনি জাতি এবং ধর্মের মতো একই জাতির মধ্যে মানুষের মধ্যে তিনি কখনোই বাধা চাননি। অনেক সময় দেখা যেত যে ধর্ম নিয়ে বিদ্বেষ হচ্ছে, জাতি নিয়ে বিদ্বেষ হচ্ছে, সমাজের মধ্যে বৈষম্য হচ্ছে, এইগুলো নিয়ে কিন্তু তিনি কখনো বিদ্বেষ করতে চাইতেন না। নাম্বার 4, রবীন্দ্রনাথের আন্তর্জাতিকতাবাদ আধ্যাত্মিক ভিত্তির উপর নির্মিত হয়েছে। তিনি বলেন, জীবনের পরম সত্য নিছক বেঁচে থাকা নয়, নিজের অস্তিত্বকে জানা এবং অন্যের প্রতি ভালোবাসা, সহানুভূতির মাধ্যমে নিজেকে উপলব্ধি করা। সুতরাং বোঝা যাচ্ছে যে আমি যদি অন্যের ভালো করি, অন্যের যদি ভালো কিছু চিন্তা করি এবং ভালো কিছু যদি উপলব্ধি করি, সেখান থেকেই কিন্তু মানবতাবাদ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। সুতরাং আমি কারোর ক্ষতি করব কিংবা বৈষম্য আনবো, সেখানে কিন্তু মানবতাবাদ কখনোই কার্যকরী হয় না।
রবীন্দ্রনাথের দৃষ্টি থেকে কীরকম আধ্যাত্মিক যে মানবতাবাদটা রয়েছে সেটা দেখা যাচ্ছে যে একবার স্বামী বিবেকানন্দ বলেছিলেন, গরিব ও অশিক্ষিত, অজ্ঞ, পীড়িত এরা যেমনই হোক তোমার ঈশ্বর, জেনে রেখো একমাত্র এদেরই সেবাই হচ্ছে সর্বোচ্চ ধর্ম। গীতাঞ্জলি নোবেল পুরস্কার বিজয়ী হলো এক সমস্ত মানবিক উদ্দীপনা এবং সসীম থেকে অসীমের দিকে যাত্রার সাথে ঈশ্বরের কাছে অর্পণ যে করা, অর্থাৎ সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা সব সময় যদি দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে, আধ্যাত্মিকতার দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি রবীন্দ্রনাথের মানবতা আলোচনা করতে যাই, মানবতাবাদ যদি আলোচনা করতে যাই, আমরা কিন্তু সেখান থেকে সসীম থেকে কিন্তু অসীমের দিকে যাব এবং সেখানে কিন্তু কোনো রকম ভেদাভেদ থাকবে না। এবং দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখা হয় তাহলে দেখা যাবে যে এদের মধ্যে যে ভাগ বিভেদ সৃষ্টি করছে সেখানে কিন্তু অনেক রকম বৈষম্য হবে এবং সেটা কখনো পরিপূর্ণতার দিকে বা সঠিক পথে নিয়ে যেতে কখনো পারবে না। মানুষের মধ্যে যে ঈশ্বর রয়েছে সেইটাকে কিন্তু উপলব্ধি করতে হবে এবং দেশকাল সব মানুষের মধ্যে যে ভগবান রয়েছে সেই ভগবানকে উপলব্ধি করতে হবে। আধ্যাত্মিক যে দৃষ্টিভঙ্গি থেকে সকলের সে ভেতরে যেটা রয়েছে সেটাকেই কিন্তু উপলব্ধি করতে হবে। আমরা শুধু মূর্তি পুজো করে আমরা কিন্তু আর মানুষের সঙ্গে বিভেদ করে কিন্তু আমরা কখনো মানবিকতার মধ্যে আসতে পারি না। হানাহানি, ঝামেলা, অশান্তি এগুলো করে কখনো যে মানবতাবাদ রয়েছে সেইটা কখনো প্রতিষ্ঠা করা যায় না। এদিকে ঝগড়া করলাম সকলের সঙ্গে আর এদিকে পুজো করলাম, সেটা সেই ধরনের তিনি কিন্তু পক্ষে ছিলেন না। পৃথিবীতে দেখা যাচ্ছে প্রত্যেক মানুষ তার সহকর্মীদের সঙ্গে কাজ করে সে কিন্তু ভগবানকে পেতে পারে এবং সে তার ব্রহ্মজ্ঞান হতে পারে। এটি আধ্যাত্মিক মানবতাবাদ এবং মূল ভিত্তি যা ঘোষণা করেছেন। মানব দেহ হলো জীবন্ত ঈশ্বরের মন্দির, তাই মানুষের ভালোবাসা, সর্বশক্তিমানকে ভালোবাসা এবং মানব জাতির সেবা করা হলো সর্বোচ্চ এবং এটা হচ্ছে ভগবানের সেবা করা। সুতরাং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে যদি রবীন্দ্রনাথের মানবতাবাদ বিচার করা হয় সেখানে কিন্তু কোনো রকম গোঁড়ামি থাকে না, হানাহানি থাকে না, ঝামেলা থাকে না, অশান্তি থাকে না। প্রত্যেক মানুষের মধ্যে যে ভগবান রয়েছে সেইটাকে উপলব্ধি করাই হলো মানবতার মূল উদ্দেশ্য। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।